সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষের ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বিতর্কের প্রতীকে পরিণত হয়। তাদের এই ছদ্মবেশের কারণ নিজের অপকর্ম ঢাকা, বিচারের মুখোমুখি না হয়ে পালিয়ে থাকা। এমনই এক নাম লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান। একসময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন গড়পড়তা কর্মকর্তা। ইউনিফর্ম পরেছেন, দায়িত্ব পালন করেছেন, কিন্তু স্বল্প মেধার কারণে পদোন্নতি পাননি। কিন্তু পদোন্নতি পাবার জন্য মরিয়া হয়েছিলেন। অপকর্ম করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল পদবি। স্বপ্রণোদিত হয়ে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনায় লিড ভূমিকা নিয়েছেন। শেখ হাসিনা আমলে এই যখন দায়িত্ব ছিলাম তখন এই ম্যাডাম খালেদা জিয়ার বাসায় উচ্ছেদে অংশগ্রহণ করেছি, ওখানে আমরা গিয়েছি। কর্নেল হাসিনুরকে গুমের ঘটনায়ও ছিলেন প্রধান মুখ। তো আমি একটু স্পেশাল ফোর্সের কমান্ডোদের ছিলাম এবং এই ধরনের কাজের জন্য উপযুক্ত, মানে হাসিন স্যারের মতো একজন টাফ গাইকে ধরার জন্য। এখন বিদেশে পালিয়ে প্রতিনিয়ত গুজব ছড়ান, সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে নানা মিথ্যা সংবাদ পরিবেশন করেন। সমালোচকদের প্রশ্ন, তার এই নৈতিক স্খলন কি নিজের অপকর্ম থেকে বাঁচার জন্য, নাকি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত থেকে? কখনো তিনি আওয়ামী লীগ ঘেঁষা ভাষায় কথা বলেন, কখনো বিএনপি, আবার কখনো জামায়াতের বয়ানে নিজের তত্ত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। টাকার বিনিময়ে এই পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থান তাকে করেছে এক ধরনের গিরগিটি চরিত্রের প্রতীক, যা অনেকের কাছেই বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করেছে। একাধিক সূত্রের অভিযোগ, গুম ও হত্যাকাণ্ডে অভিযুক্ত জিয়াউল আহসানের পরিবারের সঙ্গে মুস্তাফিজুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এমনকি বিদেশে অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দেওয়ার দাবিও উঠেছে। সমালোচকেরা বলছেন, এই সম্পর্কের মধ্য দিয়ে মুস্তাফিজুর এমন সব ঘটনার সঙ্গে পরিচিত ছিলেন যেগুলো রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত সংবেদনশীল। প্রশ্ন উঠছে, তিনি কি শুধু জানতেন, নাকি কোথাও কোথাও জড়িতও ছিলেন? 2009 সালের বিডিআর বিদ্রোহের সময় তার ভূমিকা নিয়েও রয়েছে বিতর্ক। অভিযোগ আছে, দায়িত্বে থাকা অবস্থায় আর্থিক লেনদেনের বিনিময়ে একজন আটক জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছিল। ব্যক্তিগত আচরণ নিয়েও বিতর্ক কম নয়। চিকিৎসাধীন অবস্থায় এক নার্সকে হয়রানির চেষ্টার অভিযোগ, বিভাগীয় শাস্তি ও চাকরি হারানোর দাবি, সব মিলিয়ে তার জীবনচিত্র জটিল ও প্রশ্নবিদ্ধ। আজ মুস্তাফিজুর রহমান সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তিনি ষড়যন্ত্রকারী এক নেটওয়ার্কের অংশ, যার লক্ষ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করা। তার বক্তব্য ও পোস্ট রাজনৈতিক দলগুলোর মধ্যেও বিভ্রান্তি তৈরি করছে। যাই করুক, দেশে এনে মুস্তাফিজুর রহমানকে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। 1. খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের ঘটনায়। 2. কর্নেল হাসিনুর গুমের সাথে জড়িত থাকার অভিযোগ। 3. বিডিআর জওয়ানের কাছে ঘুষ নেওয়ার অভিযোগ। 4. নার্সের শ্লীলতাহানির বিচার। বাংলাদেশের মানুষ লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানের বিচার চায়।